জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি জিএস এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। জকসুর প্রথম ভিপি হয়েছেন রিয়াজুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রত্যয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দীর্ঘ 2 দশকের প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশেষে তাদের কাঙ্ক্ষিত ভিপি জিএস এজিএস পেতে যাচ্ছে। দীর্ঘ 2 দিনের প্রতীক্ষা। গতকাল মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল 3টায় ভোটগ্রহণ শেষ হয় এবং তারপর আজ কিন্তু কিছুক্ষণ আগে আমরা কাঙ্ক্ষিত যোগসু নির্বাচনের ফলাফল পেয়েছি। সেই ফলাফল অনুযায়ী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5,564 ভোট পেয়েছেন এবং ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান যে প্যানেলটি, সেই প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব তিনি 4,688 ভোট পেয়েছেন এবং ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম 876 ভোটে জয়লাভ করেছেন। পাশাপাশি আমরা যদি দেখি জিএস পদে অর্থাৎ সাধারণ সম্পাদক যে পদ, সেই সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী তিনি 5,470 ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা তিনি 2,203টি ভোট পেয়েছেন। জিএস পদেও ছাত্র শিবির সমর্থিত প্যানেল 3,267 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। একই সঙ্গে এজিএস পদে সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা যিনি শিবির সমর্থিত 5,002 ভোট পেয়েছেন এবং বি এম আতিকুর রহমান তানজিল সহসাধারণ সম্পাদক পদে 3,944টি ভোট পেয়েছেন। অর্থাৎ এখানেও যদি আমরা একটু দেখি তাহলে সেখানেও ছাত্র শিবির জয়লাভ করেছে। অর্থাৎ এই নির্বাচনটিতে গুরুত্বপূর্ণ যে 3টি পদ, সেই 3টি পদেই ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আমার কাছে সবশেষ। জকসু নির্বাচনের ফলাফল সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।